আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিতংশ ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। বিতংশ ছোট গল্পের কাহিনী এবং এর চরিত্র সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলবো। তো প্রথমে আমরা চরিত্র সম্পর্কে জেনে নেই। বিতংশ ছোট গল্পের চরিত্রগুলো হচ্ছে সুন্দরলাল, ঝুরুমুরল এবং বুধনি। এখন গল্পের কাহিনী সম্পর্কে জেনে নেই। বিতংশ গল্পের প্রধান চরিত্র হচ্ছে সুন্দরলাল। সে নিরীহ কুসংস্কারাচ্ছন্ন সাঁওতাল পরগনার মানুষদের বোকা বানিয়ে নিজের ইচ্ছে মতো পরিচালিত করে। সে একজন ভণ্ড সাধু। সুন্দরলালের সংসার জীবন ভালো লাগে না। সংসারের কাউকে তার বিশ্বাস হয় না। তাই মাত্র ৩০ বছর বয়সে সংসার ত্যাগ করে বৈরাগীর বেশ ধারণ করে। সাঁওতালবাসীরা তাকে অনেক বিশ্বাস করে এবং সম্মান করে। তাছাড়া তাকে সবাই অনেক ভয় করে। সুন্দরলাল পারে না এমন কোনো কাজ নেই। সে অলৌকিক ক্ষমতার অধিকারী। ভূত প্রেত পিশাচ সবকিছু তার বশে। সে মরার ভানু মারতে জানে। তিনি নেপালের এক সাধু নাঙ্গা বাবার কাছ থেকে সিদ্ধি লাভ করেছেন। নাঙ্গা বাবা তাকে বলেছে, যাহ বেটা তোর হয়ে গেছে, আজ থেকে তুই সিদ্ধি লাভ করলি। একদিন একজনের ভূত তাড়িয়ে ফেরার সময় ঝুরুমুরলের সাথে তার দেখা। ঝুরুমুরলকে এসব কাহিনী বলতে বলতেই সে ফিরছিল। গ্রামে ঢুকতেই গানের আওয়াজ শুনতে পেল। ঝুরুমুরল তাকে বিশেষভাবে অনুরোধ করল নাচ দেখে যাওয়ার জন্য। সুন্দরলাল তখন নাচের আসরে উপস্থিত হয়। প্রায় ১০-১২ জনের মতো তরুণ কিশোরী নাচছিল। তাদের মধ্যে একজন হচ্ছে বুধনি। বুধনিকে দেখে সুন্দরলালের চমক লাগে। বুধনির প্রতি তার লোভ জাগে। সে ঝুরুকে জিজ্ঞেস করে, মেয়েটি কে? ঝুরু বলে, এ তো আমারই মেয়ে বুধনি। তখন বুধনির নাচ দেখে সুন্দরলাল তাকে ২টি টাকা পুরস্কার দেয়। বুধনিকে বলে, এখানে পড়ে আছিস কেন? শহরে চলে যা, শাড়ি চুড়ি তেল সব পাবি। শেষ পর্যন্ত সিংবুঙার পুজোর দিন সুন্দরলাল নিজেই গায়ে রক্ত মেখে সিংবুঙা সাজে এবং মদ পান করে নাচে। সবাইকে বলে সুন্দরলালের মধ্যে সিংবুঙার আবির্ভাব হয়েছে। সিংবুঙা সেজে সে সাঁওতালবাসীদের বলে, তোদের উপর করম দেবতার নজর পড়েছে, কাউকে জীবিত রাখবে না। তোরা বাঁচতে চাইলে সুন্দরলালের সাথে উত্তরে চলে যা। সবাই বোকা হয়ে যায়। নিজের ভিটেমাটি ছেড়ে যেতে তাদের কষ্ট হয়। কিন্তু কি করবে, বাঁচতে তো হবেই। তাই তারা রাজি হয়। সুন্দরলাল খুশিতে আত্মহারা হয়ে যায়। বুধনিকে বাদ দিয়ে ৪২ জন সাঁওতাল হয়। তাদেরকে চা বাগানের শ্রমিক হিসেবে বিক্রি করলে সে অনেক টাকা কমিশন পাবে। বিতংশ মানে পশু পাখি ধরার জাল বা ফাঁদ। এই গল্পে সুন্দরলালের তৈরি ফাঁদে পা দিয়েছে সাঁওতালবাসীরা। তাই গল্পের নামকরণ করা হয়েছে বিতংশ। গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাংলা সাহিত্যের সকল ছোট গল্প, নাটক, উপন্যাস সবকিছুর কাহিনী সংক্ষেপে জানতে হলে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।